হচ্ছে। দাদা বলছেন ছাত্রলীগ হামলা করে না, এই ছবিগুলো আপনি দেখেন কি বিভৎস চিত্র যদি দেখা যায়, প্রত্যেকটা ছবি আমি দেখি না, আপনি দেখবেন না আপনারা, কারণ অন্ধ হলেই তো দেখাইতে পারছেন না ভাই, প্রলয় বন্ধ হয় না। এই যে দেখেন আপনি, আপনার সোনার ছাত্রলীগ, এটাই হলো স্বাধীন রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা। আরো দেখেন এই যে সশস্ত্র হাজারো ছবি, হাজারো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখেন মেয়েদের বোনেদের সবাই এরা রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী। দেখছেন এই ছবিগুলো দেখাইতে পারবেন? শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে কথা বলছিলাম, ধীরেন্দ্র শম্ভু বলেছেন যে রাজাকার, এটি আসলে কেমন স্লোগান আন্দোলনকারীদের মুখে, কেনই বা এটি আসলো? শোনেন, আসলে কি বলবো, হৃদয়ের রক্তক্ষরণ। গতকাল রাত থেকে যা দেখছি, কখনো কখনো মনে হয়েছে সত্যিকার অর্থে যে 25শে মার্চেরই রাত। কালকে বিশ্ববিদ্যালয়গুলোয় ক্যাম্পাসে যে বর্বরতা শুরু হয়েছে গতকাল রাত থেকে, এটা অবশ্যম্ভাবী ছিল, কারণ মন্ত্রীদের বক্তব্য এবং গতকাল প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স স্পষ্টতই এই যে উস্কানি, তারপরে তো আজকে যে সংঘাত, এটা তো অনিবার্য ছিল, সকলে বুঝছিল যে হামলাগুলা হবে এবং কি ভয়ঙ্কর ভাবে হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। ওই নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার কথা আমার খুব মনে পড়ছে, যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলা আজকে যেভাবে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, নারীদেরকে পাক হানাদার বাহিনী যেটা করেন অনেক তার চাইতেও বেশি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারীদের হলগুলোতে ছাত্রলীগের অনেক প্রশংসা করলো। কোন ছাত্রলীগ আপনি বলেন? সেই 71, 69, 70-এর ছাত্রলীগ?